চারিদিকে পাহাড় আর আঁকাবাঁকা সড়ক, চা বাগান বেষ্টিত এই গ্রাম চাউরুলি। আর সেই গ্রামেই অবস্থিত উত্তর চাউরুলি বাইতুল আমান জামে মসজিদ। রাজনগর উপজেলার ৬ নং ট্যাংরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডেই অবস্থিত এই মসজিদটি। স্থানীয় সূত্রে জানা গেছে, একদম অবহেলিত এই গ্রামে নির্মিত এই মসজিদটি ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায়ের জন্য। আর নামাজের পাশাপাশি এই প্রতিষ্ঠানে দেওয়া হতো শিশুদের দ্বীনি শিক্ষা। তাই অবহেলিত এই মসজিদটির সৌন্দর্য ফিরিয়ে দিতে এগিয়ে আসেন মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ বাবলু হোসেন। টিনশেটের এই মসজিদটিতে করিয়ে দেন সিলিংয়ের কাজ। এ উপলক্ষে শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ মসজিদের সিলিংয়ের কাজ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উত্তর চাউরুলি বাইতুল আমান জামে মসজিদ প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ। এতে প্রবীণ মুরব্বী মোহাম্মদ শাইস্তা মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাউরুলি বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসরাইল আলী জালালাবাদী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, ট্যাংরা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ইয়ারুন্নেসা সহ স্থানীয় আরও অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলেই মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের ব্যক্তি উদ্যোগে ধারাবাহিক এমন কর্মকাণ্ডের প্রতি প্রশংসা ব্যক্ত করেন। উনি আমাদের মসজিদের সিলিং এর কাজ করে দিয়েছেন। আমরা উনার জন্য দোয়া করি সবাই, যে উনার মতো বাবলু হোসেন আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নিক। আমরা হয়তো আগে উনাকে চিনতাম না, উনাকে আমরা চিনছি কিভাবে? উনার এই সামাজিক কাজের মাধ্যমে। আমরা উনার জন্য দোয়া করি, উনি যেইভাবে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করছেন, যাত্রী ছাউনি নির্মাণ করে দিয়েছেন, মানবতার কাজ করে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাকে কাজ করার আরো তৌফিক দান করেন, ওনাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখেন। শাহ বাবলু হোসেন তিনি তার বংশীয়ভাবে তিনি এভাবে তারা কাজ করে যান, মানবতার সেবায়, ধর্মের সেবায় তারা নিয়োজিত এবং কাজ করে যান। আমি আমার এই এলাকা উত্তর চাউরুলি এলাকাবাসীর পক্ষ থেকে বাইতুল আমান জামে মসজিদ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মসজিদের পক্ষ থেকে আমি ওনাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই যে উনার অর্থায়নে আজকে এই ফোর সিলিংটা সম্পন্ন হয়েছে। আমরা সুন্দরভাবে সেজদা করতে পারতেছি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উনি যে অনুদান দিয়েছেন, এটা প্রশংসা নয়, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মহান ভাইকে যেন দীর্ঘজীবী করে আমাদের মাঝে আরো রেখে দেন, যাতে আগামীতে আমরা তার সহযোগিতায় অর্থনৈতিকভাবে ধর্মীয় কাজ, সামাজিক কাজে এগিয়ে যেতে পারি। যারা বিদেশের জমিনে টাকা উপার্জন করে, এক একটা টাকা জমা করে মা বাপের জন্য দেশের মধ্যে প্রেরণ করেন, ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য, পরিবার পরিজনকে চলার জন্য টাকা প্রেরণ করেন, তার থেকে কিছু উপার্জনের টাকা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের মধ্যে দান করে এই মসজিদের সৌন্দর্যতার জন্য, মানুষ যেন সুন্দরভাবে নামাজ পড়তে পারে, মানুষ যেন আল্লাহকে ইবাদত বন্দেগী করতে পারে। আমি দেখেছি শাহ বাবলু হোসেন সাহেব তিনার বক্তব্যের মধ্যে বলেছেন যে আমি যখন শুনতে পারলাম এই মসজিদের মধ্যে ছাত্ররা লেখাপড়া করে, আমি চিন্তা করলাম তাদের ঠান্ডা লাগবে, হয়তো সর্দি কাশি হয়ে যাবে। যারা ফজরের নামাজে বৃদ্ধ বাবারা আসবেন তারা ঠান্ডা লাগবে, এই ঠান্ডার মধ্যে নামাজ পড়তে পারবেন না। ধন্যবাদ জানাই মৌলভীবাজার জেলা কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির শাহ বাবলু হোসেন ভাই। উনার অর্থায়নে এই উত্তর চাউরুলি বাইতুল আমান জামে মসজিদের এই ফোর সিলিংটা উনার অর্থায়নে করে দিয়েছেন। আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু শাহ বাবলু হোসেন ভাইয়ের অর্থায়নে আমাদের মসজিদের ফোর সিলিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানাই তাদেরকে, আমাদেরকে এত সুন্দরভাবে আমাদেরকে এই মসজিদটি উপহার করে দিয়েছেন।
উপহার স্বরূপ আমরা পেয়েছি। এই কাজকর্ম আমাদের সকল এলাকাবাসীর পক্ষ থেকে জানাই মুবারকবাদ, ধন্যবাদ। এক পর্যায়ে প্রবাস থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন শাহ বাবলু হোসেন। চাইলে আমরা এ ধরনের ভালো কাজ করতে পারি, আল্লাহর ঘর মসজিদকে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। শুধু সৌন্দর্য বৃদ্ধি করলেই হবে না, আমরা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করছি, এটা দিবা সত্য, কিন্তু ফজরের ওয়াক্তে আমরা মুসল্লিরা আসি না নামাজ পড়তে। সেটাই হলো মূল কথা। আমরা যেন ফজরের ওয়াক্ত মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ি এবং আমাদের দিনটা যেন শুরু হয়, সেটাই হলো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। তাই আসুন, সৃষ্টি করুন, মানবতা কল্যাণের জন্য কাজ করুন। আমরা যারা এই পৃথিবীতে এসেছি আমরা সৌভাগ্যবান। মৃত্যু সময়ের ব্যাপার মাত্র। আজ মারা গেলে রাত পোয়ালে হয়ে যাবে দুদিন, তখন কয়েকদিন হয়তো আপনার কথা আমার কথা মানুষ স্মরণ করবে। তারপর আমি কে, কোথায় থেকে আসলাম, কোনো অস্তিত্বও থাকবে না। একটি মাত্র কারণে আপনি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারবেন, সেটা হলো সৃষ্টি। পরিপূর্ণতা পাইবে। আয় আল্লাহ, উত্তর চাউরলি বাইতুল আমান জামে মসজিদের সিলিংয়ের কাজ সম্পূর্ণ করে দিয়েছেন শাহ বাবলু হোসেন সাহেব।